নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। আজকে আরেকটা নতুন দিনে নতুন সকালে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সকালে স্নান ধান করে ওইদিকে কিন্তু পূজা আর্চা শেষ। তারপর এটা হয়েছে সোমবারের ভিডিও, তো সেটা তো নিরামিষ আজকে। তো সেই জন্য সকালে একটু মিষ্টি সুজি করে নিচ্ছি, মুড়ি দিয়ে খাওয়া হবে আর সঙ্গে চা করব। আর রান্না তো করতেই হবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই আমার সঙ্গে জুড়ে থেকো। সাধারণ দর্শক যারা আমাকে বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবেই সকলের ভালোবাসা আর সাপোর্ট আমার সঙ্গে থাকবে আশা করব। তো এদিকে নাস্তাটা খাওয়ার সাথে সাথে ডালটা বসিয়ে দিচ্ছি, মটর ডাল রান্না করব। কারণ ওইদিকে খেতে থাকবো আর রান্নাটা কিন্তু দেরি হয়ে যাবে। সেই সঙ্গে ডাল ভাতটা বসিয়ে দেব, তার সঙ্গে চা খেতে থাকবো। তো ওইদিকে আমি চাটা খেয়ে চলে এসেছি, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে ভাতও হয়ে গেছে। তো মটর ডালটা হয়েছে মূলো আর কুমড়োটা ভাজা করে এভাবে রান্না করব, একটু আদা ফোড়নে দেব। আর সেই রকমভাবে না আমাদের এদিকে ধনেপাতাটা এখনও পাওয়া যাচ্ছে না, খুব কমই। ধনেপাতাটা দিলে কি হয়, শীতকালে এসব সবজি দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এদিকে করছি হচ্ছে লাউয়ের যে ভেতরের যে বিচিগুলো থাকে সেটা একটু ঘরে থাকায় শক্ত হয়ে গেছে। আর আসল কথা, লাউটা কিন্তু একদম কচি ছিল, 4-5 দিন হয়ে গেছে, রান্না হয়নি। তো নিরামিষ দিন মানেই একটু তো ভাজাভুড়ি করতেই হবে। তো আজকে করব হচ্ছে ফুলকপির বড়া বা পকোড়া যেটাই বলো। এখানে একটু চালের গুঁড়ি, তারপরে হয়েছে কর্নফ্লাওয়ার আছে, আর একটু ময়দা আছে। তো একটু কালো জিরে, নুন, হলুদ দিয়ে তো সবাই এভাবেই করে। তো একটু বড়া ভেজে নিচ্ছি, একটু ভাপিয়ে না নিলে না, এখন ফুলকপি হোক, পাতাকপি হোক, মূলো সব কিছু একটু না ভাপালে একটা কীরকম গন্ধ, যেটা একদম ভালো লাগে না। আর ভাজাটা হয়ে গেছে। তারপর কিন্তু আমি এই যে বিচিটা লাউয়ের এভাবে রান্না করব, এখানে মেথি ফোড়ন দিয়েছি। এর সঙ্গে চাইলে যদি তোমরা রান্না করো, একটা নতুন রেসিপিও হয়ে যাবে, সেটা নারকেল দিয়েও কিন্তু ভাজা করা যায়। তো আমি নারকেল দিইনি, একটু ছোলা সিদ্ধ করেছিলাম, ছোলা দিয়ে ভাজা করেছি, আর খেতে কিন্তু একটু ভালোই হয়েছিল। আর একটু জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম সঙ্গে। তো এইভাবেই ভাজা করেছিলাম। আর পেঁয়াজ দিয়েও কিন্তু ভাজা করে খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আরও মজা লাগে খেতে। এই যে মানে লাউয়ের বিচি বলো বা চাল কুমড়ার বিচি, এরকম যদি মানে একটু শক্ত শক্ত হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট, লাউয়ের ঘন্ট হয়েছে, এখানে ডাল হয়েছে মূলো আর কুমড়ো দিয়ে, আর এখানে হয়েছে ফুলকপির বড়া, আর নিচে কয়েকটা আলু ভাজাও আছে। ছেলে আমার খেয়ে, বড় ছেলে স্কুলে গেছে। আর এটা হয়েছে বিচির ভাজাটা। র্যাকগুলির আজকে কিছু ব্যবস্থা করব, সেটাই ভেবেছি। এই বয়ামগুলো না, যে ফাঁকা ফাঁকাগুলির জন্য কাত হয়ে পড়ে যায়, যেহেতু বয়ামগুলোর নিচের জায়গাটা একদমই ছোট, আর এই ফাঁকাগুলোও কিন্তু অনেকটাই বড় বেশ। তো সেই জন্য এখানে কিছুটা কার্ডবোর্ড নিয়েছি, আর এটাকে পরিমাণ মতো কেটে কিছুটা প্লাস্টিকের সাহায্যে ফোল্ড করে এভাবে লাগিয়ে দিলে মানে মনে হয় যে একটু ভালো থাকবে, আর নোংরাটাও কম হবে। সাথে বয়মগুলা যে ছোট ছোট কৌটা থাকে, সেগুলো তো থাকেই না, একদম পড়ে যায়। তো এটা দিলে থাকবে।
তো সেটাই বুদ্ধি খাটালাম যে এটাই করতে হবে। তো চেয়েছিলাম যে আঠা দিয়ে লাগাবো, কিন্তু ওটা তো প্লাস্টিক আর লাগছিল, তো সেই জন্য এভাবেই সেলো টেপ দিয়ে চিপকিয়ে দিচ্ছি। তো সেলো টেপটার জন্য কিন্তু আরও একটু দেরি হচ্ছে আমার। তো যাই হোক, দেরি হলেও এটা আমি দুপুরবেলায় করছি, প্রায় 11:30 তখন বাজে, 11টা 11:30টাই বাজে। তো সমস্ত ওইদিকে কাজ শেষ করে নিয়েছি, কিন্তু রান্নাঘরটা রয়েছে, তো রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করব। তো এদিকে কিন্তু আমার এইগুলো বানানো হয়ে গেছে, আর সঙ্গে এই জায়গাটা কিন্তু আমি আগে পরিষ্কার করে গিয়েছিলাম। তো আজকের ভয়েসটা ঠিকঠাক মতো দিতে পারছি না জানি, বাইরে থেকে শব্দ আসছে, সঙ্গে আমার যে ভয়েসটা দিচ্ছি সেটাও ঠিকঠাক আসছে না সর্দির জন্য। তো যাই হোক, সবাইকে একটাই অনুরোধ করব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই। আর এই যে দেখো, ছোটো কোটাগুলো সুন্দর এখন দাঁড় করিয়ে রাখা যাচ্ছে, আর আগে কিন্তু দাঁড় করিয়ে রাখা যেত না, এভাবেই ইয়ে করে রাখতে হতো। তো ছোট ছোট কৌটাগুলো এই সুবিধাটা হয়েছে, এটা দেওয়ার পরে রাখতে পারবো সুন্দর করে। তো রান্নাঘরটা হয়েছে আমাদের মহিলাদের এরকম একটা জায়গা, সারাদিন আমরা বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরে কাটাই। আর বাড়িঘর একদম ঝকঝক পরিষ্কার থাকলে মনটাও দেখবে একদম ফ্রেশ লাগে। আর সব সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রতিদিনের কাজ প্রতিদিন একটু একটু করা যায়, তাহলে কিন্তু কাজের চাপটা এত বেড়ে যায় না। তো প্রত্যেক দিনই চেষ্টা করি কিছু কিছু করে রাখতে, যাতে আগামী দিন আমার এত পরিশ্রম না হয় কাজ করতে গিয়ে। আর এদিকে কিন্তু জলের বোতল টোতল সব একদম ভরে রেখে দিচ্ছি। তো এখানে ডাইনিং টেবিলের জন্য গত মাসেই পুজোর সময় 4টা চেয়ার নিয়েছিলাম। আগের চেয়ারগুলো তো একদম গায়ে যেভাবে চামড়া নষ্ট হয়ে যায়, তো সেরকমই অবস্থা ওদেরই ছিল। ওদেরকে যতই জামা পরাবো না কেন, কিন্তু ওরা আর আগের মতো দেখাবে না। তো সেই জন্য ভাবনা চিন্তা করে একটু নিজেদের বাজেটের মধ্যে নিলাম। তার থেকেও বেশি দামিও ছিল, সেটা আমাদের বাজেটের মধ্যে ছিল না। তো যাই হোক, এটাও কিন্তু খারাপ হয়নি। তো এইভাবেই রান্নাঘরটাকে একটু সুন্দর করে যা আছে ওই দিয়ে ওলট পালট করে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া। তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।